দু একদিনের মধ্যেই ঢাকা টাঙ্গাইল যমুনা মহাসড়ক দিয়ে পুরোদমে শুরু হবে উত্তরের ঈদ যাত্রা। যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেন প্রকল্পের 2 লেন খুলে দেওয়া হয়েছে। এতে আসন্ন ঈদে চলাচলের সুবিধা পাবেন ঘরমুখো মানুষ। এছাড়া মির্জাপুরের গোড়াই থেকে এলেঙ্গা পর্যন্ত মহাসড়কের পাশে বালু জমে থাকায় দুর্ঘটনার শঙ্কা করছেন মোটরসাইকেল চালকরা। এ নিয়ে আরো জানতে টাঙ্গাইলের কালীহাতির সল্লা থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদেরকে জানাবেন। আমি সোনালী, আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে এলেঙ্গা থেকে যমুনা সেতু সড়ক। এখানে ঈদ যাত্রাকে ঘিরে কিন্তু সাসেক্টু প্রকল্পের আওতায় যে 4 লেনের মহাসড়ক নির্মাণ করা হচ্ছে তার 2 লেন ছেড়ে দেওয়া হচ্ছে। আর এতে করে এই নির্মাণাধীন 2 লেন এবং পুরাতন 2 লেন টোটাল 4 লেনে কিন্তু উত্তরের ঘরমুখো মানুষ স্বস্তিতে ঘরে ফিরতে পারবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে পরিবহন চালক থেকে শুরু করে যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে ঈদ যাত্রাকে ঘিরে যখন এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়বে তখন এই মহাসড়কে যানজটের সংখ্যা করছেন। এর কারণ হিসেবে তারা বলছেন যে এই এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত অনেক সময় এই লক্কর জক্ষর ফিটনেসবিহীন যানবাহন বিকল হয়ে যায় আবার এবং অনেক সময় এই সড়কে দুর্ঘটনা হয়, তখন সেই যানবাহনগুলো সরাতে সময় লেগে যায়। তখন কিন্তু এখানে এই যানজটের সৃষ্টি হয়ে উত্তরের মানুষ যারা রয়েছেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর এছাড়াও এলেঙ্গা থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত যে 4 লেনের মহাসড়ক রয়েছে এই মহাসড়কের পাশে আমরা লক্ষ্য করেছি মহাসড়কের পাশে বালু জমে রয়েছে। সেই বালু সড়ক বিভাগ সহ সংশ্লিষ্টরা অপসারণ করলে অনেক জায়গায় এখনো বালু রয়েছে, যে কারণে এই মোটরসাইকেল আরোহীরা বলছেন যে বৃষ্টিতে ভিজে বা যখন মাছবাহী গাড়ি চলাচল করে তখন কাদায় পরিণত হয়, তখন মোটরসাইকেল আরোহীরা এই বালুর কারণে দুর্ঘটনার সংখ্যা করছেন। আর এছাড়া এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে যমুনা সেতুতে স্বাভাবিক সময়ে 12টি বুথের টোল আদায় করা হলো। ঈদকে ঘিরে দুই পাশে আলাদা 4টি মোটরসাইকেলের লেন সহ টোটাল 18টি বুথে টোল আদায় করা হবে। আর এছাড়াও মির্জাপুরের গোড়াই থেকে সেতু পর্যন্ত 750 পুলিশ দায়িত্ব পালন করবে। তো সোনালী, এই ছিল ঈদ যাত্রার সবশেষ তথ্য। টাঙ্গাইলের কালীহাতির সল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাউসার আহমেদ।